আসসালামু আলাইকুম। আজকে আমি একটি হাদিস বলবো, সংক্ষিপ্ত হাদিস। হাদিসটি বুখারী এবং মুসলিম রওয়ায়াত করেছেন। হাদিসটি হলো, লাউলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও মা'a কুল্লি সালাতিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম। এই হাদিসটা আমাদের দৈনন্দিন জীবনে যে আসলে কত বেশি উপকারী এবং গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আজকে একটু কথা বলতে চাই। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি যখন ডেন্টিস্টের কাছে যাই, যখন ডেন্টিস্ট আমাদেরকে ফ্লজের কথা বলে, আমরা জানি যে এটা আমরা বাংলাদেশে দাঁত খিলাল বা ফ্লস করার কথা বলে, আজকে যে ফ্লস সবাই বুঝে। তো এই মেসওয়াকের সাথে এটা খুব সম্পর্কিত। এবং আমরা যদি দেখি, নিজেরা পর্যবেক্ষণ করি যে শুধুমাত্র টুথব্রাশ দিয়ে ব্রাশ করার মধ্যে কিন্তু এর হক আদায় হয় না। ফ্লস করার মতো দাঁতের প্রতিটি কোণায় কিন্তু বা দাঁত ঠিক মতো পরিষ্কার হয় না। আর 2 নম্বর যেটা, এখানে শুধু আমি মেসওয়াককে টুথব্রাশের উপরে প্রায়োরিটি যাওয়ার জন্য বলছি না। হ্যাঁ, অবশ্যই আমার মনে প্রায়োরিটি পায় মেসওয়াকটা। যদি আল্লাহ রসুলের এই হাদিস দিকে তাকাই যে আমি প্রত্যেক নামাজের সময় তোমাদেরকে নির্দেশ দিতাম, যদি কঠিন মনে না করতাম, 5 বার মেসওয়াক করা। এবং 5 বার মেসওয়াক করার মধ্যে, অর্থাৎ দাঁত ব্রাশ করার মধ্যে, দাঁত পরিষ্কার রাখার মধ্যে অনেকগুলো জিনিস জড়িত। যে বাংলা একটা কথা আছে, দাঁতের সাথে আঁতের সম্পর্ক। আঁত মানে অন্ত্রনালী। এবং অধিকাংশ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কারো যদি পেটের সমস্যা থাকে, এর একটা প্রধান কারণ দাঁত অপরিষ্কার থাকা। আবার অনেকেরই অনেক সময় মাথা ব্যথা করে। মাথার ব্যথাটা দাঁতের কারণে হতে, দাঁত অপরিচ্ছন্নতার কারণে হতে পারে। এবং পরীক্ষা করে দেখতে পারেন। আমি নিজে দেখেছি, যদি মনে করেন আমার মাথা একটু ব্যথা করে, আমি যদি দাঁত পরিষ্কার করি, আবার দেখবেন অনেক সময় ইভিন প্যাডে যদি আপনার এলোমেলো মনে হয়, হয়তো এটাও দাঁতের কোনো সমস্যার কারণে হতে, দাঁত অপরিচ্ছন্ন থাকার কারণে হতে পারে। এবং অনেক সময় দাঁত ফ্লস করার সময়, দাঁত পরিচ্ছন্ন করার সময় দেখবেন যে আপনার প্যাডের ভিতরে একটা পরিবর্তন আসে। মূল কথা আমি যেটা বলতেছি যে এই দাঁত পরিষ্কার রাখার সাথে অনেকগুলো জিনিস জড়িত, এবং বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। এবং স্বাভাবিক এটা দাঁত একটা সৌন্দর্য। প্রত্যেকে দাঁতকে সুন্দর রাখতে চায় এবং সুন্দর হাসির জন্য দাঁতের কথা বলে। তারপরে আবার দাঁতের কি বলে, স্বাস্থ্যের জন্য ভালো। আরেকটা বিষয় যেটা আমরা প্যান্ডামিক সময়, কোভিডের সময় যেটা লক্ষ্য করেছি, আমরা জানি ডাক্তাররা আমাদেরকে এমফাসাইজ করতেন যে একটা প্রধান বিষয় ছিল মুখ পরিষ্কার রাখা, দাঁত পরিষ্কার রাখা, গলা পরিষ্কার রাখা এবং গড়গড়া করা। এটার সাথে দাঁতের অবশ্যই সম্পর্ক আছে। এবং আমরা যখন দাঁত পরিষ্কার করি, অবশ্যই এটা দাঁতের সাথে, গলা এবং মুখের সাথে সম্পর্ক। এবং অবশ্যই একটা আমরা দেখেছি কোভিডের সময় যে হাত পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। তার মানে এই মৌলিক জিনিসগুলো, মুখ এবং হাত পরিষ্কার রাখার সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য, তারপরে আমাদের ইভেন পরিবেশ, যেমন দুর্গন্ধ, তাতে যদি দাঁত পরিষ্কার নিয়মিত করলে দুর্গন্ধ আসে না, হয় কিন্তু নর্মালি দুর্গন্ধ আসতে পারে। আবার যেমন অনেক সময় পানি কম খাইলে দুর্গন্ধ আসে মুখ থেকে, ঘুম কম হলে, ঘুম না হলে দুর্গন্ধ আসে। আবার এটার সাথে দাঁত যদি পরিষ্কার রাখা হয়, তখন দেখা গেল ওই জিনিসগুলো আবার ফিক্সড হয়ে যায়। তো এনিওয়ে, আমি আর কথা, এটা শুধু হাদিসটাই সংক্ষিপ্ত ছোট্ট হাদিসটাই উল্লেখ করার চেষ্টা করছি। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমরা যদি আল্লাহ রসুলের এই হাদিসটির উপর আমল করি, অর্থাৎ দিনে একবার তো অবশ্যই, যদি একবারের বেশি সম্ভব হয়, দাঁত ব্রাশ করা বা মেসওয়াক করা। বিশেষ করে আরেকটা জিনিস আমি ইভেন ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, আমি দাঁত ব্রাশ করার পর দেখা গেলো যে ওই যে যেটা বললাম যে দাঁতের গোড়া অনেকগুলো ছোটো খাওয়ার জিনিস, সেগুলো পরিষ্কার হয় না এবং নিজের ভিতরে আনকমফোর্ট লাগে। কিন্তু যখন আমি মেসওয়াক করি, অনেক সময় আমি দাঁত ব্রাশের পরে বা আগে, বিশেষ করে পরে আবার মেসওয়াক করি। মেসওয়াক করলে আমার কয়েকটা ছোট বড় অনেক ধরনের মেসওয়াক আছে, শুধু মেসওয়াক করার পর দেখা গেল যে ওই দাঁতের গোড়াগুলো আরো স্পষ্ট হয়ে যায়, আরো পরিষ্কার হয়ে যায় এবং নিজের কাছে আর একটু কমফোর্ট ফিল করি, আর একটু ভালো ফিল করি। তো আমি এটাই, আমার মনে হয় এই হাদিসের ভিতরে আমরা আমল করতে পারি। প্রত্যেক নামাজে না হলেও দিনে অ্যাটলিস্ট একবার বা 2 বার
মেসওয়াক করা, দাঁত ব্রাশ করার সাথে সাথে মেসওয়াক করা উচিত, করলে বোধ হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।